আচ্ছা দেখো, এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমার বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছিলাম, তোমার মনে করো যে একটা রেখা থাকে, একটা রেখা ধরো হচ্ছে এ এন্ড বি, ধরো এ একটা রেখা এ বি, এখানে বি, ধরো একটা রেখা হচ্ছে এ বি, তাহলে এই এ বি রেখাকে কে বিভক্ত করে? বিভক্তকারী বিন্দু, মানে বিন্দু বিভক্ত করে। এখন একটা বিন্দু ধরো সি, ঠিক আছে, সি বিন্দু, সি বিন্দু এ বি রেখাকে কয়ভাবে বিভক্ত করতে পারবে? দেখো সি বিন্দু তোমার, সি বিন্দু এ বি রেখাকে দুইভাবে বিভক্ত করে, তাই না? দুইভাবে বিভক্ত করে। কি কি বলো তো দেখি, একটু ট্রাই করো, মনে আছে কিনা? সি বিন্দু এ বি রেখাকে দুইভাবে বিভক্ত করে। একটা হচ্ছে তোমার অন্তর্বিভক্ত, তাই না, বা অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি। আরেকটা কি? বহির্বিভক্তি। ঠিক আছে কিনা দেখো। ওকে, দেখো বুঝছো কিনা? এখন দেখো কোথায় অন্তর্বিভক্ত হবে, কোথায় বহির্বিভক্ত হবে। তুমি তো বুঝতেছো অন্তর্বিভক্তি এটা মাঝে, তাই না? অন্তর মানে ভিতরে থাকবে, এটা সি বিন্দুটা ভিতরে থাকবে, আর বহির্বিভক্তি হচ্ছে এই সি বিন্দুটা বাইরে থাকবে, রেখার বাইরে। মাঝে বলতে কার মাঝে? রেখার মাঝে। আর বাইরে বলতে হচ্ছে রেখার বাইরে থাকবে সি বিন্দুটা। সেই ক্ষেত্রে যদি অন্তর্বিভক্তি করে, এইখানে হচ্ছে তোমার সি বিন্দু এখানে ভিতরে থাকবে, ভিতরে কোথাও থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখো আমরা যদি অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্রথমে পড়ি, তাহলে একটা রেশিওতে বিভক্ত করবে। দেখো একটা রেশিও যদি নেই, এই যে এইটুকু একটা রেশিও, মানে এতটুকু একটা রেশিও নিচ্ছি আমি, দেখো, আর এইখানে হচ্ছে আরেকটা রেশিও নিচ্ছি, এই যে এইটুকু একটা রেশিও নিচ্ছি, এইটার নাম ধরো এমন দিলাম, এইটা দিলাম M2, দুইটা রেশিও। একটা জিনিস খেয়াল রাখা লাগে এখানে, তোমরা আসলে অনেকেই এই ভুলটা করো, সেটা হচ্ছে এই বিভক্তকারী বিন্দুটার রেশিও নেওয়া লাগবে হচ্ছে তোমার রেখার প্রান্ত বিন্দু যে দুইটা আছে, এ এর সাথে বি এর সাথে, মানে বহির্বিভক্তির ক্ষেত্রে যে এই ভুলটা করো। আচ্ছা আমরা যখন যাবো তখন দেখবো। তাহলে দেখো সি বিন্দু বিভক্ত করতেছে কারে? এ বি রেখাকে। কেমনে বিভক্ত করতেছে? মাঝে যেহেতু অন্তর্বিভক্তি হচ্ছে, তাহলে এখন আমার অন্তর্বিভক্তির ক্ষেত্রে ধরো এ বিন্দু স্থানাঙ্ক ধরো x1 y1 অ্যান্ড বি বিন্দু স্থানাঙ্ক ধরো x2 y2, ঠিক আছে, x2 y2, তাহলে আমার সি বিন্দু স্থানাঙ্ক ধরো xy, xy বের করবা। তাহলে আমি যদি এখানে লিখি অন্তর্বিভক্তির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে তোমার দেখো অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমরা x আর y বের করতে চাচ্ছি, সি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাচ্ছি। x = m1 x2 + m2 x1 ডিভাইড বাই m1 + m2। m1 ফার্স্টে m1 লিখলে দেখো এই রেশিও নিলে x2 নিবা প্লাস দিবা, আর হচ্ছে তুমি যদি এইটা দাও x2 বা m2 নাও তাহলে x1 দিবা, m2 x1, মানে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, ঠিক আছে? আর নিচে দুইটা রেশিও প্লাস করে ফেলবা। অ্যান্ড y যদি আমরা বের করি, তাহলে y হচ্ছে আমাদের, y হচ্ছে m1 y2, সেমভাবে m2 y1 ডিভাইড বাই m1 + m2। তাহলে এই হইলো আমাদের অন্তর্বিভক্তির ক্ষেত্রে x আর y এর মান বের করা। বুঝতে পারছো কিনা দেখো? তাহলে অন্তর্বিভক্তি আমরা বুঝে ফেলছি, তাহলে অন্তর্বিভক্তি শেষ। এখন দেখো বহির্বিভক্তির ক্ষেত্রে, বহির্বিভক্তির ক্ষেত্রে ধরো হচ্ছে আমাদের এই যে আমার রেখাটা, আমি যেটা আগে বলছিলাম, দেখো এই জায়গায় তোমরা একটা জিনিস ভুল করো। ধরো এই যে বি বিন্দু, তাহলে আমার সি বিন্দুটা বাইরে থাকবে, এইখানে থাকবে অবশ্যই, বাইরে যে বহির্বিভক্তি যেহেতু বাইরে বিভক্ত করবে। সেই ক্ষেত্রে আমার দেখো আমি যদি রেশিওটা নিতে চাই, হ্যাঁ রেশিওটা নিতে চাইলে আমি তোমাকে বলছি আমার বিভক্তকারী বিন্দুটার রেশিও নেওয়া লাগবে কার সাথে? আমার যে রেখাটা দেওয়া থাকবে রেখার উভয় প্রান্তের সাথে। কেউ কেউ করো কি জানো, এখানে এ বি রেশিও নেওয়া হচ্ছে বিসি, এই দুইটা নিয়ে ফেলো। এই দুইটা কি হবে? এই দুইটা রেশিও কিন্তু হবে না। রেশিও হবে তোমার রেখা, যেই রেখাটা আছে রেখার প্রান্ত বিন্দু দুইটার সাথে। এই দেখো এই যে একটা রেশিও, আর এই যে আরেকটা রেশিও, এসি আর বিসি হচ্ছে আমার এখানে রেশিও। ধরো এসি হচ্ছে m1 আর বিসি হচ্ছে m2। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে এখানে লিখো, আমরা লিখি বহির্বিভক্তির ক্ষেত্রে আমরা ফর্মুলা এস্টাবলিশ করি। বাকিগুলোর জন্য হচ্ছে তোমার x1 y1, এটা হচ্ছে বি হচ্ছে x2 y2 অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সি হচ্ছে তোমার xy, আগেরটার মতো যেভাবে ধরছিলাম। রেশিও তো আমরা জানি, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা লিখতে পারি। আমরা চলো ফর্মুলা লিখি বহির্বিভক্তির ক্ষেত্রে। বহির্বিভক্তির ক্ষেত্রে x হচ্ছে তোমার m1 x2 মাইনাস m2 x1, সেম এজ অন্তর্বিভক্তি, বাট চেঞ্জ কোথায়? প্লাসের জায়গায় মাইনাস হবে।
দেখো এখানে হচ্ছে m1 মাইনাস m2, আর ওয়াই পাচ্ছি আমরা m1 m1 y2, m1 y2 মাইনাস m2 y1, নিচে হচ্ছে তোমার m1 মাইনাস m2। দেখো বুঝছো কিনা বহির্বিভক্তি? বুঝছি। বহির্বিভক্তি বুঝলে আমরা এটা মুছে ফেলতেছি। লাস্ট অন অন্তর্বিভক্তির আরেকটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করার জন্য। ধরো হচ্ছে মধ্যবিন্দু যখন বের করো, ধরো এই যে রেখাটা এ বি, এটার মধ্যবিন্দু সি হচ্ছে, এখন বলেছি মধ্যবিন্দু রেশিও হচ্ছে 1 1, ঠিক আছে? তুমি এই 1 1 এই m1 m2 জায়গায় বসাও। দেখো m1 1 m2 1, m1 1 m2 1, নিচে 2 আর উপরে x1 প্লাস x2। এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয়, মধ্যবিন্দু নির্ণয়, ঠিক আছে? ধরো সি হচ্ছে xy, তাহলে ওইখান থেকে আমরা ওই হচ্ছে অন্তর্বিভক্তি থেকে লিখতে পারি তোমার হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এই হলো আমাদের মধ্যবিন্দু নির্ণয়। তো আমাদের আজকে এই তিনটা জিনিসই আমরা দেখবো। এই তিনটা জিনিসের এমসিকিউ এখন আমরা সলভ করব। চলো আমরা দেখি এই তিনটা অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি আর মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি। দেখো এইখানে হচ্ছে আলাদা কোনো ট্রিক্স নাই যে তুমি হচ্ছে ওই দেখে বলতে পারবা, মুখে মুখে হিসাব করতে পারবা। এটা তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটা ছাড়া আসলে কিছু করার নাই, ক্যালকুলেটর ইউজ করবা তোমরা। ওকে চলো আমরা দেখি। যেমন যে কোয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো আমাকে বলছে পি হচ্ছে তোমার 1 - 2 1 - 2 অ্যান্ড কিউ হচ্ছে তোমার -8 -8 1, রেশিও হচ্ছে 2 1 অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। তাহলে তোমরা বের করো। আমরা জানি x ইকুয়াল টু হচ্ছে তোমার m1 হচ্ছে 2, m1 x2 হচ্ছে তোমার 1 প্লাস m2 হচ্ছে 1 ইন্টু x1 -8 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2 2 প্লাস 1। ওকে দেখো 2 একে 2, আর হচ্ছে এইখানে আমরা 2 ইন্টু 1 2 লিখতে পারি, আর হচ্ছে -8, তাহলে হচ্ছে 3, তাহলে 2 - 8 হচ্ছে -6 ডিভাইড বাই 3, -2 অপশনে একটাই আছে, ক নম্বর। আর তাহলে কি তোমরা এখানে দেখো, এখানে কি ওয়াই এর মান বের করবা? কিছু পাগল আছে, বুঝছো? পাগল আছে এখানে কষ্ট করে ওয়াই এর মানটাও বের করবে, কিন্তু ওই পাগলরা বুঝে না যে এইখানে যে আমার এক্স এর মানটা দেওয়া আছে আর একটাতেও এক্স এর মান মিল নাই, ঠিক আছে? তাহলে আমার অপশন তো একটাই হবে। কষ্ট করে হুদে আমি ওয়াই এর মান বের করতে যাবো কেন? আমি টাইম নষ্ট করতে যাবো কেন? এখানে আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড বাঁচাইতে পারতেছি না। তাহলে অপশন হচ্ছে ক, আর ওয়াই বের করার দরকার নাই। দেখো কারণ কি, কারণ কি কও? কারণ হইতেছে গিয়া এইখানে অপশনে মানে এক্স এর মান একটাই মিল পাইছি আর বাকি তিনটাও মিল। তাহলে কি ওই তিনটা হবে? হবে না। তাহলে আনসার হচ্ছে ক, এটা আনসার। ওকে ক্লিয়ার কিনা দেখো। ওকে নেক্সট জন, তারপরে যাও। দেখো কোয়েশ্চেন যেটা দেখতেছো বলছে বিসি এর মধ্যবিন্দু কত? বিসি এর মধ্যবিন্দু, তাই বি আর সি মুখে মুখে হিসাব করা যায় রে ভাই, এগুলো মুখে মুখে হিসাব করা যায়। বিসি এর মধ্যবিন্দু কত? এটাও মুখে মুখে হিসাব করতে পারবা। বিসি এর মধ্যবিন্দু বি আর সি দেখো -30 50, -3 + 5 কত? এখানে 2 থাকে না, 2/2 কত? 1 না? তাহলে হচ্ছে তোমার 1 0 হবে, পরেরটা তো 0। এটা অপশন আনসার হচ্ছে বি, আনসার বি। বুঝছো? না বুঝলে দেখো -3 + 5 ডিভাইড বাই 2, তাই না? তাই এটা কত? 2/2, তাহলে কত? 1 থাকে। আর ওইটা তো ওয়াই তো 0 0 + 0 0/2 0, তাহলে আনসার হচ্ছে বি। এটা ক্লিয়ার কিনা? 1 0, আনসার হচ্ছে 1 0। বুঝছো? এই দেখো বলো বুঝছো কিনা? আরেকটা করি, চলো আরেকটা করি। দেখো প্রশ্ন যেটা দেখতেছো, কি দেখতেছো বলো তো দেখি। এ ভাই কি দেখতেছো বলো দেখো -24 তারপরে হচ্ছে 8 - 10। এই যে দেখো দুইটা বিন্দু দিছে আর রেশিও তারা দিছে 2:3। বলছে তোমার কি বলছে দেখো তো কি বলছে। এইখানে তোমার বলছে এইখানে তোমার বলছে যে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এখন বুদ্ধিমান লোকেরা কিন্তু কোনটা বের করবে বলো তো দেখি। বুদ্ধিমান লোকেরা কিন্তু ওয়াই এর মান বের করবে, কারণ 8 - 8 32 - 32। এইখানে দেখো চারটাই কিন্তু ভিন্ন রকম, 4 রকম। তাহলে আমি একটা যদি পাই তাইলেই আমার আনসার পাই যাইতেছি। আর এইখানে এক্সে দেখো -22 -22 দুইবার হয়েছে, তাহলে হুদায় কষ্ট করে আবার চেক করা লাগবে, ওয়াই এর মান বের করা লাগবে, এক্সও বের করা লাগবে, ওয়াই বের করা লাগবে। আর
আমি যদি ওয়ের মানটা বের করে ফেলতে পারি, এইগুলা একটু মাথা খাটাইতে হইব রে ভাই। যদি ওয়ের মানটা বের করি তাহলে আমি একটা বের করলেই আমি আনসার পাই যাইতেছি। চলো আমরা ওয়ের মানটা বের করি। ওয়াই কি বলে, এমন y2 y2 -10 ওই যে দেখো ফর্মুলা লেখা আছে এখানে, দেখছো দেখা যায়, এই যে ফর্মুলা লেখা আছে y2 -m2 y1 ডিভাইড বাই m1 m2, তাহলে m1 y2 m2 y1 ডিভাইড বাই m1 m2, তাহলে এখানে হচ্ছে -20 আর হচ্ছে 3 × 4 -12, এখানে হচ্ছে 3 - 2 -1, তাহলে -20 আর -12 -32 ডিভাইড বাই -1 -32 ডিভাইড বাই -1। এই অপশন কোনটা রে, 32 হয় না? তাহলে কি সি নম্বরটা হয় না? এর কি রিপিট হয়েছে? তাহলে আনসার হচ্ছে ঘ, আনসার ঘ, ছোট ঘ, আনসার ছোট ঘ, -22 32। কষ্ট করে আর ওই এক্সেটটা বের করার দরকার নাই রে ভাই, দেখো বুঝছো কি না? শেষ। এখন চলো এখানে তোমাদের একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে তোমরা হয়তো সিকিউ এর জন্য পড়ে আসছো, সেটা হচ্ছে তোমার অক্ষ যদি বলে, অক্ষ তোমার কি অনুপাতে বিভক্ত করে বলে। ধরো হচ্ছে তোমার বলছে তোমার যে একটা রেখা রে, ধরো একটা রেখা, এই যে একটা রেখা বলছে এই এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, বিন্দু তো অবশ্যই দেওয়া আছে এখানে, এ বি বিন্দু দেওয়া আছে, বলে যদি এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এই ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। আমি লিখে দিতেছি, ঠিক আছে? দেখো যদি বলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, হ্যাঁ অনুপাত জিজ্ঞেস করছে, বুঝছো? তাহলে এক্স অক্ষ বললে, এই যে এক্স অক্ষ বললে হচ্ছে তোমার কুটি নিবা, y1 রে ভাগ করবা y2 দিয়া, যেইটা বাবা ওইটাই, ঠিক আছে? যদি বলে তোমার ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, যদি বলে তোমার ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? তাহলে x1 বাই x2, ওয়াই বললে ওই তুমি এক্স নিবা, আর এক্স বললে ওয়াই নিবা। যদি তোমার মনে করো যদি প্লাস আছে, হ্যাঁ প্লাস হলে হচ্ছে তোমার বহির্বিভক্ত হবে, রেজাল্টটা যদি প্লাস আসে বা মাইনাস দুইটাই তো আসতে পারে, প্লাস হলে বহির্বিভক্ত হয়, যদি এটা চাই না, তোমার জাস্ট অনুপাতটাই চাইবে, প্লাস হলে বহির্বিভক্ত, মাইনাস হলে অন্তর্বিভক্ত হয়, নর্মালি মাইনাস হলে অন্তর্বিভক্ত হয়। দেখো আমার কথা বুঝলা কিনা তোমরা? হ্যাঁ বুঝছো? তাহলে চলো বুঝলে আমরা কয়টা এমসিকিউ দেখি পারি কিনা, আমরা এমসিকিউ আমরা সলভ করতে পারি কিনা দেখি, চলো। তো ফার্স্টে আসো দেখি আমরা কি বলে। হ্যাঁ কোয়েশনে যেটা দেখতেছো বলছে -24 অ্যান্ড হচ্ছে আমাদের 4 6 বিন্দুদের সংযোজক রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। তাহলে কারে জিজ্ঞেস করছে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, তাহলে এক্স অক্ষ বিভক্ত করলে মানে কি নিতে বলছি, y1 বাই y2, তাহলে 4/6, অ্যান্ড এটাকে আমরা লিখতে পারি 2/3, মানে 2:3। এখানে প্লাস মাইনাস কিছু জিজ্ঞেস করছে না, বহির্বিভক্ত অন্তর্বিভক্ত কিছু জিজ্ঞেস করছে না, তাহলে আনসার হচ্ছে খ, 2:3। আশা করি বুঝছো। যদি সমস্যা থাকে তাহলে তো কী করবা, বিছানা যাবা, ভিডিও দেখবা, আবার এখানে চলে আসবা। ক্লিয়ার কিনা? হ্যাঁ আচ্ছা দেখো ভাইরে টাইম দিয়ে একটু দেই হো, ঠিক আছে? তোমরা তো মিয়া পড়ালেখা করো না ঠিকঠাক, ঠিক আছে? পরে আইসা বড় ঝামেলার মধ্যে, কতজন যে বলে যায় 25টা এমসিকিউ 25 মিনিটে শেষ করতে পারি না। যদি ভালো করে বেসিক তোমাদের জানা থাকে 10 থেকে 12 মিনিট এনাফ টাইম 25টা এমসিকিউ সলভ করার জন্য। 25টা এমসিকিউ 25 মিনিট তো অনেক দূর, অনেক বেশি, ঠিক আছে? বেসিক ভালোভাবে জানা থাকতে হয়। তোমরা কি যে পড়ো আল্লাহ ভালো জানে। দেখো বলছে কি এ ও বি বিন্দুদের সংযোজক রেখাকে এক্স অক্ষ রেখা কত অনুপাতে বিভক্ত করে, তাহলে -1 2, আর হচ্ছে তোমার বি হচ্ছে 3 - 4। কারে জিজ্ঞেস করছে ভাই, এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে বলছে, তাই না? তাহলে এক্স অক্ষ বললে তুমি কি নেবা বলো? আমি y1 বাই y2 নিতে বলছি, যে 2/-4, ঠিক আছে? তাহলে কত হইতেছে দেখো তো, তাহলে পাইতেছো 1 আর হচ্ছে 2, মাইনাসটা নেওয়ার দরকার নাই। হ্যাঁ মাইনাস বুঝাইতেছি কি অন্তর্বিভক্ত হইতেছে, এখানে মাইনাস বুঝাইতেছে অন্তর্বিভক্ত, এটা চাই নাই আমার, তাহলে মাইনাস আসলে লাগবে না, রেশিওটা জাস্ট লাগবে 1:2। 1:2 কোথায় আছে? অপশন বিতে আছে, তাহলে আনসার হচ্ছে বি। দেখো বুঝছো কিনা ভাই, বুঝছো? তারপরে আসো নেক্সট অন, যেটা দেখতেছো -3 4 আর হচ্ছে 6 2। কারে জিজ্ঞেস করছে, কার কথা? ওয়াই অক্ষ। তা ওয়াই অক্ষ বললে কি নিবা, x1 বাই x2, তাহলে হচ্ছে -3/6। তাহলে হচ্ছে কত দেখো তো, 3/6 দিলে কত হয়? 1:2 হয় না? মাইনাস নেওয়ার দরকার নাই, মাইনাস অন্তর্বিভক্ত বুঝাইতেছে। তাহলে আনসার হচ্ছে খ, আনসার হচ্ছে খ। দেখো বুঝতেছো কিনা?